মার্জারের ব্যাপারে আমরা বলি, আমি একটু যেটা বলতে চাচ্ছি যে মার্জার তো আমাদের করতে হবে, বা আমাদের ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স হয়েছে। মার্জার শুধু না, লিকুইডেশন হতে পারে, সবই করার ক্ষমতা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে আছে আইনগতভাবে, যেটা আগে ছিল না। এখন অনেকেই মনে করছে কেন মার্জার হচ্ছে না। মার্জার তাড়াতাড়ি আমাদের প্রস্তুতিটা তো নিতে হবে, আমাদের প্ল্যানিংটা করতে হবে, আমাদের ফান্ডিং সোর্সগুলো আইডেন্টিফাই করে দিতে হবে। এই প্রসেসে আমরা আছি এখন। যখন আমরা রেডি হয়ে যাব তখন আমরা মাঠে নামবো। এই পর্যায়ে সংখ্যাটা ডিপেন্ড করবে কিসের উপর? আমাদের প্রথমে কয়েকটা ব্যাংক নিয়ে করবো, তারপরে আরো কিছু ব্যাংক নিব, তারপর আরো কিছু ব্যাংক নিব, এইভাবে আমরা আগাবো। আমরা একবারে তো সবগুলো করতে পারবো না, আমাদের ক্যাপাসিটিও তো সীমিত। তো সেই জন্য এক্সাক্ট নাম্বারটা এখনো সেইভাবে বলাটা মুশকিল। তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। কারোর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে, সরকারিকরণ করা হবে, ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকারকে নিয়ে অধিগ্রহণ করে। তো অধিগ্রহণ করলে তো আর কারণ ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয় এবং উচিতও নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে, আপনাদের থ্রুতে, যে কোনো চিন্তার কিছু আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। আপনাদের স্বার্থ তো আমরাই দেখবো, সরকারই দেখবে, সরকারই তো নিয়ে নেবে। যে ব্যাংকই নিক না কেন, সঙ্গত কারণে নেবে, অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে। এবং এটাকে সরকারিকরণ করার পরেই আমরা এখানে অনেক টাকা ঢালতে হবে। সেই টাকাটাও আমরা ঢালবো, সরকারের দিকেই ঢালবো। ঢেলে এটাকে পুনর্গঠন করে নতুন মালিকানার হাতে নিয়ে স্ট্র্যাটেজিক ইনভেস্টর আমরা চেষ্টা করবো, বিদেশি বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী, তাদেরকে নিয়ে এসে তাদের হাতে আমরা এটাকে ছেড়ে দেওয়া হবে। তো এখানে কোনো ভয়ের কিছু নাই। শক্তিশালী ব্যাংকের অংশীদার হবেন, শক্তিশালী ব্যাংকের ডিপোজিটর হবেন, এটাই হবে আমাদের লক্ষ্য।